পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আইনি বাধ্যবাধকতা থাকায় নাকি গ্রেফতার করা যায়নি, এবার ফাইনালি গ্রেফতার করা হয়েছে। আর অন্যদিকে নিরাপদ সরকার মামলায় একটি ডেট তারিখ লিখতে ভুল করেছিল পুলিশ, সেটাও পুলিশ জানাচ্ছে। পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক এবং জানানো হচ্ছে গত রাতে মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেখ শাহজাহানের নামে অনেক অভিযোগ ছিল, মূলত যে অভিযোগ ছিল ইডির দায়ের করা অভিযোগ, তার ভিত্তিতে গ্রেফতার এবং আরও কয়েকটি অভিযোগ ছিল। সেই অভিযোগগুলি বহু পুরনো হওয়ায় তদন্ত প্রক্রিয়ায় কিছু দেরি হয়, এমনটাও বলা হচ্ছে পুলিশের তরফে। আবারও বলা হচ্ছে পুলিশের তরফে যে আইনি বাধা থাকার কারণেই নাকি তদন্ত করা সম্ভব হয়নি এবং আইনি বাধা থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ নিজের কথা বলছে, পুলিশ নিজের তরফটা তুলে ধরছে, কিন্তু মানুষ তাও প্রশ্ন করছে যে একদিকে আইনি বাধার কথা আপনারা বলছেন, মানুষ প্রশ্ন করছে সন্দেশখালীর আইনি বাধার কথা আপনারা বলছেন, যেটা তৃণমূলও বলেছে এর আগে আইনি বাধায় নাকি গ্রেফতার করা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে যে এত অভিযোগ, এত মায়েদের কান্নার শব্দ, এত মায়েদের বোনেদের অভিযোগ, কিচ্ছু পৌঁছয়নি পুলিশের কানে। তদন্তে বাধার কথা এর আগে হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার করা হয়েছে। এই মুহূর্তে আমরা যাব হাইকোর্টের তরফ থেকে, যেটা বলছিলাম ক্লিয়ার করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে যে গ্রেফতারিতে কোনো বাধা নেই। তাও কেন এই প্রশ্ন? একদিকে তনয়া রয়েছে এবং আরো প্রতিনিধিরা রয়েছে। তনয়া, পুলিশের তরফ থেকে জানানো হলো আইনি প্রক্রিয়ার কারণেই নাকি গ্রেফতার করা যায়নি এবং আইনি প্রক্রিয়া যখন কেটে গেছে, জটিলতা কেটে গেছে, আমরা গ্রেফতার করে নিয়েছি, এমনটাই বলছেন পুলিশ আধিকারিকরা। তনয়া, একেবারে, অর্থাৎ তুমিও শুনছিলে এবং গোটা রাজ্যের মানুষও শুনছিলেন যে এডিজি সাউথ বেঙ্গল তিনি যেটা বলছেন, তিনি প্রথমত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে তুলেছেন। তিনি বলছেন গতকাল শাহজাহানকে অ্যারেস্ট করা হতে কোথা থেকে, মিনাখা থানার বামুনপুকুর এলাকা থেকে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু কার বাড়ি থেকে অ্যারেস্ট করা হতো সেটা কিন্তু বলা হয়নি। আচ্ছা, আরও একটা বিষয় যেটা তিনি বললেন যে মূলত নাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইডির আধিকারিকদের যেভাবে সেখানে মারধর করা হয়েছে, যেভাবে তারা আক্রান্ত হয়েছেন মাথা ফাটিয়ে, যেভাবে রক্তাক্ত অবস্থায় তাদেরকে ফিরে আসতে হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে নাজার থানায় সেখানে অভিযোগ দায়ের করা হয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বললেন, অর্থাৎ সুপ্রতিম সরকার তিনি যেমনটা বললেন যে মূলত 2 থেকে আড়াই বছর আগে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত। এবং আরও গুরুত্বপূর্ণ, যেটা তুমিও কিছুক্ষণ আগে বলছিলে, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে এটা বলেছিলেন যে একটা জুডিশিয়াল ম্যাটার রয়েছে যে কারণের জন্য আটকে রয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তারপরে আমি একটু ক্রোনোলজিক্যালি যদি বিষয়গুলো দেখি, দেখো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন আগামী 7 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। তার মাঝে অর্থাৎ মিডল অফ দ্য টাইম সেখানে কিন্তু পার্থ ভৌমিক এবং একই সঙ্গে আমরা দেখলাম সুজিত বসু তারাও গিয়েছিলেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে, এলাকায় কি পরিস্থিতি রয়েছে তা তারা নিজেরা সেখানে গিয়ে দেখবার চেষ্টা করেছেন। এবং তারপর যখন পুলিশ অভিযোগ জানানোর জন্য কেন্দ্র খোলে, অর্থাৎ সেখানে পুলিশ আধিকারিকরা বসেন এবং একটা খাতাপত্র নিয়ে তারা বসেন যে কারা কারা আসবেন, তারা অভিযোগ জানাতে আসুন। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা দিন, অর্থাৎ এরকম দেখা গিয়েছে যে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে প্রায় কম করে 50-এর বেশি, 50-এর নিচে কিন্তু নয়, অভিযোগগুলো সেখানে জমা পড়েছে। অর্থাৎ একেবারে ক্রোনোলজিক্যালি, অর্থাৎ একেবারে ঘটনা প্রবাহটা তোমার সামনে আমরা তুলে ধরলাম। দেখো সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমিও গিয়েছি, আমার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার সেও গিয়েছে, পিঙ্কি গিয়েছে, আমাদের অপর প্রতিনিধি সৈকত, অনুপম, ভাস্কর, কে যায়নি, মধুকল্পিতা, প্রত্যেকে সেখানে গিয়েছে এবং সেখানকার গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের, অর্থাৎ রিপাবলিক বাংলার ক্যামেরার মধ্য দিয়ে গোটা দেশের মানুষের সামনে। আমাদের আটকানোর চেষ্টা হয়েছে কিন্তু রিপাবলিক বাংলা থেমে থাকেনি, থেমে থাকবে না। সন্দেশখালীর মায়েদের বোনেদের কণ্ঠস্বর হয় আমরা বারবার তুলে ধরেছি। সন্দেশখালীর মায়েদের বোনেদের কথা এই মুহূর্তে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা, তুমি রয়েছো বেড় মজুরে, সেখানে মায়েরা বোনেরা কি বলছেন? তারা খুশি তো এই অ্যারেস্টে, নাকি তারা কোথাও সন্দেহ করছেন যে এর পেছনে কোনো ডিল নেই তো, এর পেছনে কোনো সেটিং তত্ত্ব নেই তো? কি বলছেন সন্দেশখালীর মায়েরা বোনেরা? একেবারে কিশোরয়, দেখো যাদের আন্দোলনের জন্য আজকে হয়তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে খানিকটা বাধ্য হলো পুলিশ, তারা কি বলছেন তাদের কথা শোনাটা আজকে অত্যন্ত জরুরি। কারণ সন্দেশখালীর এই মা বোনেরাই তাদের প্রথম আন্দোলনটা শুরু করেছিলেন। তাদের জীবনে ঘটে চলা নারকীয় অত্যাচার, তাদের উপর যেভাবে অত্যাচার মানসিক শারীরিক সমস্ত দিকে, আজকে এই মুহূর্তে তারা রয়েছেন আমার সঙ্গে। দিদি, শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলো, কি বলবেন? আপনাদের আন্দোলনের চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হলো নাকি এর পেছনে কোনো সেটিং তত্ত্ব রয়েছে? হ্যাঁ, আন্দোলনের চাপে পড়ে অ্যাকচুয়ালি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা এটা গ্রেপ্তার চাই না, আমরা ফাঁসি চাই শাহজাহান শেখের। আমরা চাইছি এই মুহূর্তে ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ, চাপে পড়ে গ্রেপ্তার করেছে, দিদির চাপে পড়ে, দিদির ইন্ধনে শাহজাহান শেখকে তুলেছে। এর আগে এতদিন পুলিশের নিরাপত্তায় ছিল, উনি ঠান্ডা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আমাদের উপর অত্যাচার চালানোর জন্য।
তাই এতদিন যখন দিদি কোনো নিরাপত্তা আমাদের জন্য রাখেনি, যার জন্য আমরা আন্দোলনটা শুরু করতে বাধ্য হয়েছি। আপনাদের আন্দোলনের চাপে পড়ে আজকে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন মাসিমা? শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলো, আপনারা এতগুলো দিন ধরে এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা করলেন। এলিনা সঙ্গে থাকো, আবারও ফিরবো এলিনা তোমার কাছে। এলিনা, তনয়া, সৈকত, ঐন্দ্রিলা, প্রত্যেকের সঙ্গে থাকো, আমরা ফিরবো। শেখ শাহজাহান গ্রেফতার, চাপে পড়ে গ্রেফতার, এমনটাই বলছেন সন্দেশখালীর মানুষ। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আইনি বাধ্যবাধকতা থাকায় নাকি গ্রেফতার করা যায়নি, এবার ফাইনালি গ্রেফতার করা হয়েছে। আর অন্যদিকে নিরাপদ সরকার মামলায় একটি ডেট তারিখ লিখতে ভুল করেছিল পুলিশ, সেটাও পুলিশ জানাচ্ছে। পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক এবং জানানো হচ্ছে গত রাতে মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানের নামে অনেক অভিযোগ ছিল, মূলত যে অভিযোগ ছিল ইডির দায়ের করা অভিযোগ, তার ভিত্তিতে গ্রেফতার এবং আরও কয়েকটি অভিযোগ ছিল। সেই অভিযোগগুলি বহু পুরনো হওয়ায় তদন্ত প্রক্রিয়ায় কিছু দেরি হয়, এমনটাও বলা হচ্ছে পুলিশের তরফে। আবারও বলা হচ্ছে পুলিশের তরফে যে আইনি বাধা থাকার কারণেই নাকি তদন্ত করা সম্ভব হয়নি এবং আইনি বাধা থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ নিজের কথা বলছে, পুলিশ নিজের তরফটা তুলে ধরছে, কিন্তু মানুষ তাও প্রশ্ন করছে যে একদিকে আইনি বাধার কথা আপনারা বলছেন, মানুষ প্রশ্ন করছে সন্দেশখালীর আইনি বাধার কথা আপনারা বলছেন, যেটা তৃণমূলও বলেছে এর আগে আইনি বাধায় নাকি গ্রেফতার করা যায়নি, কিন্তু প্রশ্ন উঠছে যে এত অভিযোগ, এত মায়েদের কান্নার শব্দ, এত মায়েদের বোনেদের অভিযোগ, কিচ্ছু পৌঁছয়নি পুলিশের কানে। তদন্তে বাধার কথা এর আগে হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার করা হয়েছে। এই মুহূর্তে আমরা যাব হাইকোর্টের তরফ থেকে, যেটা বলছিলাম ক্লিয়ার করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে যে গ্রেফতারিতে কোনো বাধা নেই। তাও কেন এই প্রশ্ন? একদিকে তনয়া রয়েছে এবং আরো প্রতিনিধিরা রয়েছে। তনয়া, পুলিশের তরফ থেকে জানানো হলো আইনি প্রক্রিয়ার কারণেই নাকি গ্রেফতার করা যায়নি এবং আইনি প্রক্রিয়া যখন কেটে গেছে, জটিলতা কেটে গেছে, আমরা গ্রেফতার করে নিয়েছি, এমনটাই বলছেন পুলিশ আধিকারিকরা। তনয়া, একেবারে, অর্থাৎ তুমিও শুনছিলে এবং গোটা রাজ্যের মানুষও শুনছিলেন যে এডিজি সাউথ বেঙ্গল তিনি যেটা বলছেন, তিনি প্রথমত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে তুলেছেন। তিনি বলছেন গতকাল শাহজাহানকে অ্যারেস্ট করা হতে কোথা থেকে, মিনাখা থানার বামুনপুকুর এলাকা থেকে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু কার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কিন্তু বলা হয়নি। আচ্ছা, আরও একটা বিষয় যেটা তিনি বললেন যে মূলত নাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইডির আধিকারিকদের যেভাবে সেখানে মারধর করা হয়েছে, যেভাবে তারা আক্রান্ত হয়েছেন মাথা ফাটিয়ে, যেভাবে রক্তাক্ত অবস্থায় তাদেরকে ফিরে আসতে হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে নাজার থানায় সেখানে অভিযোগ দায়ের করা হয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বললেন, অর্থাৎ সুপ্রতিম সরকার তিনি যেমনটা বললেন যে মূলত 2 থেকে 2.5 বছর আগে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত। এবং আরও গুরুত্বপূর্ণ, যেটা তুমিও কিছুক্ষণ আগে বলছিলে, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে এটা বলেছিলেন যে একটা জুডিশিয়াল ম্যাটার রয়েছে যে কারণের জন্য আটকে রয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তারপরে আমি একটু ক্রোনোলজিক্যালি যদি বিষয়গুলো দেখি, দেখো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন আগামী 7 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। তার মাঝে অর্থাৎ মিডল অফ দ্য টাইম সেখানে কিন্তু পার্থ ভৌমিক এবং একই সঙ্গে আমরা দেখলাম সুজিত বসু তারাও গিয়েছিলেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে, এলাকায় কি পরিস্থিতি রয়েছে তা তারা নিজেরা সেখানে গিয়ে দেখবার চেষ্টা করেছেন। এবং তারপর যখন পুলিশ অভিযোগ জানানোর জন্য কেন্দ্র খোলে, অর্থাৎ সেখানে পুলিশ আধিকারিকরা বসেন এবং একটা খাতাপত্র নিয়ে তারা বসেন যে কারা কারা আসবেন, তারা অভিযোগ জানাতে আসুন। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা দিন, অর্থাৎ এরকম দেখা গিয়েছে যে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে প্রায় কম করে 50-এর বেশি, 50-এর নিচে কিন্তু নয়, অভিযোগগুলো সেখানে জমা পড়েছে। অর্থাৎ একেবারে ক্রোনোলজিক্যালি, অর্থাৎ একেবারে ঘটনা প্রবাহটা তোমার সামনে আমরা তুলে ধরলাম। দেখো সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে কিন্তু আমিও গিয়েছি, আমার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার সেও গিয়েছে, পিঙ্কি গিয়েছে, আমাদের অপর প্রতিনিধি সৈকত, অনুপম, ভাস্কর, কে যায়নি, মধুকল্পিতা, প্রত্যেকে সেখানে গিয়েছে এবং সেখানকার গোটা ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের, অর্থাৎ রিপাবলিক বাংলার ক্যামেরার মধ্য দিয়ে গোটা দেশের মানুষের সামনে। প্রতিনিধি গেছে, আমাদের আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু রিপাবলিক বাংলা থেমে থাকেনি, থেমে থাকবে না। সন্দেশখালীর মায়েদের বোনেদের কণ্ঠস্বর হয় আমরা বারবার তুলে ধরেছি। সন্দেশখালীর মায়েদের বোনেদের কথা এই মুহূর্তে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, তুমি রয়েছো বেড় মজুরে, সেখানে মায়েরা বোনেরা কি বলছেন? তারা খুশি তো এই অ্যারেস্টে, নাকি তারা কোথাও সন্দেহ করছেন যে এর পেছনে কোনো ডিল নেই তো, এর পেছনে কোনো সেটিং তত্ত্ব নেই তো? কি বলছেন সন্দেশখালীর মায়েরা বোনেরা? একেবারে
কিশলয় দেখো যাদের আন্দোলনের জন্য আজকে হয়তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে খানিকটা বাধ্য হলো পুলিশ, তারা কি বলছেন তাদের কথা শোনাটা আজকে অত্যন্ত জরুরি। কারণ সন্দেশখালীর এই মা বোনেরাই তাদের প্রথম আন্দোলনটা শুরু করেছিলেন। তাদের জীবনে ঘটে চলা নারকীয় অত্যাচার, তাদের উপর যেভাবে অত্যাচার মানসিক শারীরিক সমস্ত দিকে, আজকে এই মুহূর্তে তারা রয়েছেন আমার সঙ্গে। দিদি, শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলো, কি বলবেন? আপনাদের আন্দোলনের চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হলো নাকি এর পেছনে কোনো সেটিং তত্ত্ব রয়েছে? হ্যাঁ, আন্দোলনের চাপে পড়ে অ্যাকচুয়ালি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা এটা গ্রেপ্তার চাই না, আমরা ফাঁসি চাই শাহজাহান শেখের। আমরা চাইছি এই মুহূর্তে ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ, চাপে পড়ে গ্রেপ্তার করেছে, দিদির চাপে পড়ে, দিদির ইন্ধনে শাহজাহান শেখকে তুলেছে। এর আগে এতদিন পুলিশের নিরাপত্তায় ছিল, উনি ঠান্ডা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আমাদের উপর অত্যাচার চালানোর জন্য। তাই এতদিন যখন দিদি কোনো নিরাপত্তা আমাদের জন্য রাখেনি, যার জন্য আমরা আন্দোলনটা শুরু করতে বাধ্য হয়েছি। আপনাদের আন্দোলনের চাপে পড়ে আজকে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? কি বলবেন মাসিমা? শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলো, আপনারা এতগুলো দিন ধরে এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা করলেন। এলিনা সঙ্গে থাকো, আবারও ফিরবো এলিনা তোমার কাছে। এলিনা, তনয়া, সৈকত, ঐন্দ্রিলা, প্রত্যেকের সঙ্গে থাকো। আমরা ফিরবো। শেখ শাহজাহান গ্রেফতার, চাপে পড়ে গ্রেফতার, এমনটাই বলছেন সন্দেশখালীর মানুষ।